আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চলে আসলাম আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন রেসিপি, ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের, হয়তো অনেকেরই কাছে অজানা, তবে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন, এখানে আমি চালের আটার খমির করে নিয়েছি। যেভাবে রুটি বানাই সেভাবে আমি খমির করে নিয়েছি। এখন খমিরটা আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথে নিলে সেমাইটা ভালো হয়, কারণ এই সেমাই তো হাত দিয়ে বানাতে হবে, ওই জন্য ভালো করে মথে নিতে হবে। এখানে আমি ছোট ছোট করে দলা করে নিয়ে হাতের সাহায্যে আমি চিকন করে নিয়েছি। দেখেন, এভাবে সবগুলো আমি চিকন চিকন করে বানিয়ে নেব, সবগুলো হাতের সাহায্যে। সময় লাগে, সময় নিয়ে বানাতে হবে। সেমাই বানাতে বানাতে একটু আটা ছিটিয়ে দিতে হবে, কারণ আটা না ছিটিয়ে দিলে হয়তো দেখা গেল সবগুলো জোড়া লেগে যায়। আর আটা ছিটানো হলে সবগুলো ঝরঝরা হয়ে থাকে, আলাদা আলাদা হয়ে থাকে। দেখেন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এভাবে চিকন চিকন করে বানিয়ে নিয়েছি। এখন আমি ফ্যান নিচে শুকাতে দেব। আমি ঘরে খাটের উপর দেখেন বসিয়ে দিয়েছি, আর ফ্যান দেওয়া আছে। একটু শুকাতে দিলে ভালো হয়, আবার কেউ রোদে শুকাতে দেয়, তো আমি রোদে শুকাতে দেয়নি, আমি ফ্যানের নিচে শুকাচ্ছি। 3 থেকে 4 ঘন্টা আমি এখানে ফ্যানের নিচে শুকিয়ে নেব। একটু শুকালে কি হয়, যখন সেমাই বানাবেন সবগুলো গোটা গোটা থাকে। যদি শুকিয়ে না নেন তাহলে দেখা গেলো সবগুলো গলে যায়, সেমাইটা ভালো হয় না। দেখেন, আমার সেমাইটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি সেমাই রান্না করব। এবার যাব রান্নাঘরে। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। 2 কেজির মতো দুধ নিয়েছি, গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও বানাতে পারবেন, আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা যখন ভালো আসবে তখন আমি সেমাইটা দিয়ে দেব। দুধটা আমার ভালো এসেছে, ওই জন্য আমি সেমাইটা দিয়ে দিলাম। এভাবে সবগুলো সেমাই ঢেলে দেব। এখানে নিয়েছি আমি দারচিনি আর সাদা এলাচ, আর কোনো মশলা দেব না। এর মধ্যে আমি যে আটাটা সেমাইয়ের উপর ছিটিয়ে দিয়েছিলাম সেই আটাটা এখানে আমি গুলিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখানো হয়নি। আর আটা গুলানো না দিলে কিন্তু সেমাইটা গাঢ় হয় না। দিয়ে দিলাম আমি চিনি, পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে আপনারা বানাতে পারবেন। আর নাড়াচাড়া একটু সবসময় করে দিতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে ভেঙে যাবে। অনেকটা গাঢ় হয়ে এসেছে দেখুন। চুলা আমি বন্ধ করে দিয়েছি, কারণ সেমাই আমার রান্না হয়ে গেছে। এরকম থাকতে নামাতে হবে, ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে আসবে, ওই জন্য আমি চুলা বন্ধ করে দিলাম। চালের সেমাইটা কিন্তু অনেক খেতে ভালো লাগে। অনেকে কেউ জানে না যে চালের আটা দিয়ে সেমাই বানানো হয়, আর হাতে বানানো সেমাই। এই হাতে বানানো সেমাইটা কিন্তু অসাধারণ খেতে লাগে। যারা একবার বানিয়ে খেয়ে দেখেছে তারা কিন্তু প্রায় মাঝে মধ্যে এরকম হাতের সেমাই বানায়। দেখুন, এত সুন্দর হয়েছে। আর ফ্রিজে রেখে দিবেন, তখন আরও ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।